যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। এই ওঠ না, আর কত ঘুমাবি? রাসেল ওঠ, তোর মামা ফোন করেছে, একটু কথা বল। আরে ওঠ না বদমাস, আর কত ঘুমায় মানুষ। ওঠ, একটু কথা বল। কথা বলবি না তোর মামার সাথে একটু? মা, বেশি কথা বললে মানুষজন বাঁচাল বলবে। বাচাল বলে না? আর যে 12টা পর্যন্ত ঘুমায় তাকে কি বলে মানুষ? তাকেও বাঁচাল বলে না। হ্যাঁ, কটা বাজে? 12টা বাজে। এনে কথা বল। 12টা বেজে গেছে, তুমি আমাকে বলবো না আগে? 12টা বেজে গেছে, ডাকুনি কেন আমাকে? আরে আমি কতক্ষণ ধরে ডাকছি, কতক্ষণ ধরে ডাকছি। আরে কথাটা শোন না। হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি একটু লাইনে থাকো, আমি দেখছি। এই সে একটা অবস্থা না, নেটওয়ার্ক পাচ্ছি না। তাই না? তুই নেটওয়ার্ক পাচ্ছিস না, মনে হচ্ছে এখানে নেটওয়ার্কের গাছ লাগানো আছে, তুই এসে ঝাঁকি দিবি আর নেটওয়ার্ক টপ টপ করে পড়বে। শোন আপি, ভনিতা করিস না। আশ্চর্য, আমি কি ভান করলাম? এই যে ভনিতা করতেছিস, ভাবখানে এমন দেখাচ্ছিস যে তুই কিছু জানিস না। তুই রাসেল ভাইয়ের জন্যই তো ওয়েট করছিস, তাই না? না, আমি কার জন্য কেন ওয়েট করব? হইছে হইছে, থাক থাক। এই যে এখনো আবারও একটা ভনিতা করলি। শুন, আমি জানি তুই রাসেল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিস, কিন্তু এমন ভান করছিস যে তুই কিচ্ছু বুঝিস না। যেমন ধর, বাসায় গিয়ে পয়েন্ট টেবিলের একটা ভান করবি। এত কিছু না করে তুই রাসেল ভাইকে বলে দিলেই তো পারিস, তাই না, যে তুই ওকে ভালোবাসিস। ফালতু কথা বলিস না। আচ্ছা, আমি যদি এখন তোকে বলি যে তুই বাসা চলে যা, তাহলে তুই বিশ্বাস করবি যে আমি তার জন্য অপেক্ষা করছি না? কি ব্যাপার বলতো? তুই বাসায় যা, আমি একটা ফোন করে আসতেছি, প্রমিস। আচ্ছা, যাচ্ছি আমি। হাই। হ্যালো রাসেল ভাই, হাই। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার কি আর কাজ নাই লাইফে কোনো? তোর জন্য সারাদিন অপেক্ষা করা ছাড়া? আশ্চর্য, আমি চলে গেলাম। ফালতু। কি? কিছু না। এগুলো কি? ও, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো, তাই ব্রাশ করতে করতে দৌড় দিছিলাম। তুই ফকিরনি? বাসা থেকে বের করে দিচ্ছে তোকে? রাস্তায় থাকিস? ব্রাশ পেস্ট নিয়ে কই যাস? চা খাবো। চা। রাইট, চা খাওয়ার আগে দাঁত ব্রাশ করা উচিত। দাঁত না ব্রাশ করে তো চা খাওয়া যাবে না। তুই যা খা, আমাদের তো গভর্নমেন্টের কোনো ব্যান নাই চায়ের উপরে। হ্যাঁ। কি? যা, কিছু বলবি? সত্যি না। যা। আসলে ওই যে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম তো, ওয়ালেটটা আনতে ভুলে গেছি। ফকিরনি। চার দোকান। আয়। আমার এত টাইম, আমি তোর সাথে বসে বসে চা খাবো? না মানে যতক্ষণ বসে থাকি
ওই সময়টা তো কাজে লাগাতে একবার কি কাজ করে আমি উঠেই যাই। ঠিক আছে কই ওই না বাই ছোট লোক তোর বিলদার জন্য বসে আছে। কি কি ভাবিস, কিছু বলবি? না কিছু না। চাটা খুব ভালো, তুই চাইলে খেতে পারবি। তুই চাই খা। কি ছোট লোক তুই, ভদ্রলোক আমরা চা খায় ছোট পোটা মাটির কাপ না। মানে আমরা খাবো না। এই টিকিট শিখানে তোরা কেউ? ভদ্রলোকরা খাওয়ার পর নিচে একটু খাবার রাখে, সুন্দর করে খায়। আচ্ছা এই ক্লাস আমার শেষ তাহলে শেষ শেষ। ম্যানারিজম জানে। সারাতিস কেন? কত টাকা আমার ব্যাগে থাকার জন্য? না না মানে না না দেখবি, একটু পর বলবি আমার সিগারেটের বিল দিয়ে, আমার রিক্সা ভাড়া দে। আরে তাকে ওইদিকে টাকা থাক, নড়বি না। চাদরের ফাঁকে উষ্ণ চায়ের কাপে আবার তোকে রোদুর হয়ে গেলে ঠোঁটে সারাদিন আলো মাখিস তুই। আমার প্রত্যেক চাঁদের রাতে হাতে রাখি তোর হাতে ঝোড়ো হাওয়া হোস তুই। আয়না তোকে আলতো করে ছুঁই, আয়না তোকে আলতো করে ছুঁই, আয়না তোকে আলতো করে ছুঁই, আয়না তোকে আলতো করে ছুঁই। বাবা বাবা খুব খারাপ লাগছে। আচ্ছা কি হয়েছে কেমনে বলবো বল, আমি তো কেবল এসে দেখি এই অবস্থা। আম্মা তুমি কাঁদতেছো কিসের জন্য? কিসের জন্য এভাবে কাঁদছো? কান্না থামাও প্লিজ। এই তুই কি আমাকে বলবি কি হয়েছে? আরে আমাদের ড্রাইভারকে ফোনে পাওয়া যাচ্ছে না, পরে আরেকটা নাম্বার থেকে কল করার পর পাওয়া গেছে। মানেটা কি? আমার গাড়ি কি হয়েছে বাবা গাড়ি? আমাকে একটু বলবা, আমি তো বুঝতেই পারছি না কিছু। গাড়ি নিয়ে গেছে, বেচে দিয়েছে। তো আমরা এখানে বসে আছি কেন, কান্নাকাটি কেন করতেছি? থানায় চলো, পুলিশের কাছে যাই। আমি ইমতিয়াজকে বলছি, ও দেখবে বিষয়টা। বাবা পুরো ব্যাপারটা একটু আশ্চর্যজনক হয়ে গেল না? ইমতিয়াজ ভাই দেখছে, উনি দেখে কি করবে? উনি দেখলো তারপর না পেলো, তাহলে কি হবে? যতক্ষণ না পুলিশ পাবে তত। আমি দেখছি। হ্যালো, জি জি আমরা এক্ষুনি আসছি। জি জি থ্যাংক ইউ। আমাকে যেতে হবে। ইমতিয়াজ ভাই ফোন করেছিল। আমি না ভাবি নাই আমার ফোন পেয়ে তুই আমার কাছে চলে আসবি। তুই জানিস আমি কত দিন এই ফোনের জন্য অপেক্ষা করেছি? এক্স্যাক্টলি কতদিন সেটা জানি না, তবে আমি জানতাম তুই অপেক্ষা করিস আমার বলার। বলে থাক। সত্যিই বলবো? হ্যাঁ সত্যি বলে থাক। I love you.
প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এইভাবে বল I love you। এটা কি বললি? না, ওকে কোনোভাবেই বলা যাবে না, বললে ট্রল করে মেরে ফেলবে। না না, বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। কি সারা পাখি কিন্তু বেশি দিন থাকে না, উড়ে যায়। থাকলেও অন্য কেউ পোষ মানায়। কিন্তু বললেও তো লাভ নেই, বিশ্বাস তো করবে না। আর ইউ শিওর? নট রিয়েলি? দেন কল হার। অ্যাটলিস্ট এতটুকু তো জানতে হবে রে কথা, টুম্পা ইন্টারেস্টেড কিনা। এই জন্যই তো ও তোকে ভ্যাপলা বলে। ঠিক আছে মামা, তুমি কাগজপত্র সব পাঠিয়ে দাও, আমি চলে আসবো। কবে যাচ্ছিস? কি রে, কথা বলিস না কেন? আমার মালয়েশিয়া যেতে ইচ্ছে করছে না আমার। যেতে চাই কিন্তু এখন না। এখন গেলে কি হবে? কিছু হবে না, একবারে তোমাকে নিয়ে যাও মা। দেখ, তোর মামা অনেক দিন ধরে তোর বাবার বিজনেসটা দেখছে। এখন তো তোর মামারও বয়স হয়েছে, আর কতদিন তোর জন্য বিজনেসটা একটু পাহারা দিয়ে রাখবে? মা, আমার বেশি দিন লাগবে না মা, এখানে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা সেরেই আমি যাব। কি কাজ? হ্যাঁ, এখানে কোথাও বিয়ে টিয়ে করে ফেলিসনি তো? কি বলো মা, এসব আবল তাবল বুঝি না। বিয়ে না করলে আর কোথাও আটকাবে না। তুই ওইখানে যা, ওইখানে অনেক বাঙালি মেয়ে আছে। আমি গিয়ে একটাকে ধরে তোর সাথে বিয়ে দিয়ে দেব। মা, তুমি বুঝবা না আমার বিষয়টা, প্লিজ। আমার আর বুঝে কাজ নেই, তুই যাচ্ছিস, তারপর আমি গিয়ে সবকিছু বোঝাপড়া করব, বাস। এই মালয়েশিয়া তোকে যেতেই হবে। তার আগে যদি টুম্পাকে কিছু বলতে না পারিস, তাহলে আজীবন পস্তাতে হবে। অনেক সময় নষ্ট করেছিস। ওকে তো ফোন দিয়েছিলাম, ফোন তো ধরে না। তো কি হাল ছেড়ে দিবি নাকি? হয় ধর, নয়তো ধরে নে দি এন্ড, and they never happily lived ever. নাম্বার দে, স্টার স্টার। রাসেল, খবরদার আপনি ফোন ধরবি না। আর এখন যদি তুই ফোন ধরিস তাহলে পয়েন্ট টেবিলের নাটকটা বাদ দে। আমি মোটেও নাটক করতেছি না। আশ্চর্য একটা কথাবার্তা। মানুষ তো আলু পটল কিনতে গেল 4টা দোকানে যায়, যাচাই বাছাই করে তারপরে কিনে। তা আমি লাইফের এত বড় একটা ডিসিশন নিব, আমি এইটুকু একটা লিস্ট করতে পারবো না? কিন্তু তুই তো রাসেল ভাইকে ভালোবাসিস। লাইফে ভালোবাসাই সব না, অনেকগুলা গ্যাপ থাকে, সেগুলোকে ফিল ইন করতে হয়। সেই যে ক্যালকুলেশনে যে এগিয়ে থাকবে তার সাথে সারা জীবন কাটাবো, সিম্পল। আচ্ছা ঠিক আছে, বল কি লিখবো? ভালো মানুষ, প্রতিষ্ঠিত, প্রভাবশালী, নির্ভর করা যায় এমন। আচ্ছা, আর রাসেল ভাইয়ের ঘরে? তারপর
তারপর তো আঙ্কেল ও এমনি গড়বড় করে সব বলে দিল। সো আমাকে যেটা করতে হয়েছে, সব পার্টসগুলোকে কালেক্ট করে এটাকে রিঅ্যাসেম্বল করতে হয়েছে। অ্যান্ড রিঅ্যাসেম্বল করে কিছুটা পেইন্টের কাজ শেষ করে আমি গাড়িটা নিয়ে আসছি আঙ্কেল। কত কষ্ট করেছো বাবা। না আন্টি, একদমই না। আমি আসলে এই সময়টা খুব এনজয় করেছি। গুড মর্নিং পাপা। মর্নিং। গাড়ি নিয়ে এসছেন আই গেস। হ্যাঁ, একটা টেস্ট ড্রাইভ হবে? জানা মা, ঘুরে আয়, গাড়ির কন্ডিশনটা দেখ। আমি গিয়ে কি করব, বরঞ্চ বাবাই যাক, আমি তো এসব বুঝবো না। না না, তোর বাবার জরুরি কাজ আছে, তুই যা। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ আছে। কি মা? ইমতিয়াজ তোর মত জানতে চাইলে তুই না করিস না মা। সব দিক থেকে বিবেচনা করলে এত ভালো ছেলে আজকাল পাওয়া যায় না। টুম্পা, জি। আই ওয়ান্ট টু সে সামথিং, যদি তুমি চাও। জি বলেন। যদি না চাও তাহলে আমি কথাটা বলবো না। আমাদের সম্পর্কটা এমনই থাকবে, এখন যেমনটা সুন্দর আছে। ইউ নো হোয়াট আই মিন। আমরা পরে ফোনে কথা বলি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাই বাই, আল্লাহ হাফেজ। কি করিস তুই? কিছু না, হাওয়া দেখি, বাতাস খাই। তুই আমাকে ফলো করিস? আমি তোকে ফলো কেন করব? না, ফলো করি না। তুই আমাকে ফলো কেন করিস না? তোকে ফোন করলে তো ফোন ধরিস না, SMS এ কোনো রিপ্লাই দিস না, ফলো কেন করবো আমি তোকে? আমি কি মঙ্গল গ্রহে থাকি? তুই জানিস আমি কই থাকি? তুই আমার বাসা চিনিস না?
তো যেটা বলার কথা তুই আমার সামনে এসে বলতে পারিস না কেন? আমার কিছু বলার নাই। যার গাড়ি আছে তার কথা তো না বললেও সব বুঝিস। তুই হাওয়া বাতাস শিখা, তোর কিছু বলা লাগবে না, হাওয়া বাতাস খা। চাদরের ফাঁকে উষ্ণ চায়ের কাপে আবার তোকে ছুঁই, রোদুর হয়ে গেলে ঠোঁটে সারাদিন আলো মাখিস তুই। আমার প্রত্যেক চাঁদের রাতে হাতে রাখি তোর হাতে ঝোড়ো হাওয়া হোস তুই। আয়না তোকে আলতো করে ছুঁই, আয়না তোকে আলতো করে ছুঁই, আয়না তোকে আলতো করে ছুঁই, আয়না তোকে আলতো করে ছুঁই। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। আম্মা, বলিস না কেন তুই টুম্পাকে মনের কথাটা? কি বলবো মা? আমার কিছু বলার নেই। যখন পেটে ছিলি তখন ঠিক বুঝতে পারতাম কিভাবে বসলে তোর আরাম হবে, কিভাবে শোয়া যাবে না। তারপর যখন পৃথিবীতে আসলি তখন তো কথা বলতে পারতি না, কিন্তু আমি ঠিক বুঝতাম তুই কি চাচ্ছিস, তোর কিসে অসুবিধা, তোর গরম লাগছে না তোর ঠান্ডা লাগছে। এখন তো সব বলতে পারিস, আড়াল করতে শিখেছিস, তাই বলে মার কাছে সবকিছু লুকাতে পারবি? আমি কিচ্ছু বলতে চাই না মা, আমার কিছু বলার নেই। এইসব কি মুখে বলার বিষয় মা? পাড়া সবাই জানে আমি কি বলতে চাই, সবাই বোঝে। ও কি বোঝে না? ওর বোধহয় এখন বোঝার প্রয়োজনটাও ফুরিয়ে গেছে। তুই এত এত বোকা কেন? হ্যাঁ, একটা মেয়ে তার পৃথিবীর সবটা নিয়ে তোর কাছে আসবে, কথায় যদি তাকে একটু ভরসা দেওয়া যায়, দিবি না? তুই বলতে চাচ্ছিস না সেটা তোর ইচ্ছে, কিন্তু টুম্পা তো চাইতেই পারে না যে তুই তাকে কিছু বলবি, ভরসা দিবি। ওর চাওয়ার কি কোনো দাম নেই? আর ওর এই ছোট ছোট ইচ্ছেগুলো কি অন্য লোক এসে পূরণ করবে? একটা মেয়ে তার জীবনের সব কিছু নিয়ে তোর পৃথিবীটা সাজাতে আসবে, তাতে তার পৃথিবী যে নষ্ট হবে না সে বিশ্বাস তাকে কে দেবে? হ্যাঁ, আমার যেটা জানানো সেটা আমি
বাবা মাকে জানিয়ে ফেলে। থ্যাঙ্কস। এখন নিজেকে বিশাল ছোট বলা হচ্ছে। আমি আজকেই কথা বলছি। এই তোর আমি 150 কল দিছি, ফোনটা ধরলে কি হাতে ফুসকা পড়ে যেত? আমার ফোন আমি ধরলে ধরবো, না ধরলে না ধরবো, তোর কি? তাহলে একটা কাজ কর না, ফোনটা আমাকে দিয়ে দে, আমি ভেঙে ফেলি, ফোন ধরার আর দরকার নেই। এক্সকিউজ মি। ও ভাই, আপনার সঙ্গে আমি আসলে কথা বলতে আসছি, আমি ওর সঙ্গে ঝগড়া করতে আসিনি। আমরা কি পরিচিত? না না, সেটা তো বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো যেটা অন্য কারো জিনিস, সেটা যদি আপনি নিতে চান তো সেটা যার প্রাপ্য, তার প্রতি অন্যায় করা হয় না বলেন? যে যেটার মূল্য বুঝে না সে যদি ওটা পায়, যেটা মূল্য বুঝে তার সাথে অন্যায় করা হয়। মূল্যবান ছিল তোকে কে বলবো? হ্যাঁ, যে যেটা প্রাপ্য সেটা যদি সে নিজের মতো করে না পায় সেটা অন্যায়। যেটা যার কাছে যাওয়ার কথা তার ইচ্ছে মতো তাকে যেতে দেওয়া দরকার, যে পাবে তার ইচ্ছে মতো না। তাহলে তো হবে না, একজনকে আরেকজনটা বুঝতে হবে। ও আরেকজন বুঝে একজনেরটা? আশ্চর্য, সবকিছু মুখে বলতে হবে কেন? এমনিতে বোঝা যায় না? না, সবকিছু চাপায় রাখতে হবে কেন? মুখে বলা যায় না? এই ভাবলা, হ্যাঁ, এতগুলা কথা তুই এখানে এসে বলতে পারছিস, যেটা তোর বলার কথা তুই সেটা বলতে পারিস না? আসল কথা বলতে পারিস না তুই? না, সেটা এমনিতে এভাবে ডিরেক্টলি বলা যায় না, সেটা ফিল করার ব্যাপার আছে। এই লোকটা, হ্যাঁ, আমাকে 2 মাস ধরে চিনি। সে যে কথাটা বলতে আসছে, তুই 11 বছর ধরে আমার চিনি, সে কথা বলতে পারিস না। এই বলতে পারলে তুই পারিস না কেন? কোন লোকটা? আমি এখন বাসায় যাব কেমনে? আরে এত বড় বাইক আমার, তোর চোখে পড়ে না? আমি যাব, তোর বাইকের জীবনও না। তোকে, তুই যারা কোনদিন আমি আমার আশেপাশে না দেখি, তুই জীবন আমাকে ফোন দিবি না, বাসায় আসবি না, কোনদিন যে তোরা না দেখি আমি। আপি, আপি দেখ, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে বুঝলি। সে 3 ঘন্টা ধরে দরজা লক করে রেখেছিস, একটু খোল না। মামনি, দরজা খোল, এমন করিস না। তোর কি হয়েছে বাবাকে বল, তোর সব সমস্যার সমাধান করে দেবো। মা টুম্পা, কাম ডাউন বাবা, আমি ওকে। মা তুমি খাচ্ছো কেন? কান্নাকাটির মতো কি ঘটনা ঘটেছে? আমার কিছু হয়নি, আমাকে প্লিজ 1 কাপ চা খাও। যাও বাবা, আমি ওকে। এই শুন, তোকে আমি বাড়াবাড়ি একদম বাড়াবাড়ি করতে মনে করছিস না? কাম ডাউন। এই কি কি ব্যাপার আপি? এগুলো ছেঁড়া কেন? কি করছিস? এগুলো লাগবে না কেন? আজকে ইমতিয়াজ ভাইয়ের সামনে ভাইয়াটা যা করলো, পুরো ইঙ্গিত দিয়ে দিল যে আমাকে পছন্দ করে, যে মুহূর্তে প্রপোজ করবে। আমি বলে আসছি যে তুই সাবধান, আমাকে ফোন দিবি না। তার মানে কি, ও ফোন দিবে। এত সর হচ্ছিস তুই না, আস্ত একটা ইনসেন। আমি কি করলাম ইনসানের মতো? আচ্ছা, তুই চাচ্ছিস রাসেল ভাই তোকে ফোন করুক, আবার তুই তাকে বারণও করেছিস। তোর কি মনে হয় সে ফোন করবে? বারণ করেছে দেখেই তো ফোন করবে। বারণ করার মানে কি? মানে হচ্ছে আমাকে ফোন দে, ও আজকে আমার প্রপোজ করবে, তুই দেখিস। ও মাই গড আপি, মানে তুই কি পাগল নাকি? ফর গড সেক, দেখ আপি, এত পাজলড হোস না, তুই কিন্তু লাইফের সব হারাবি। আচ্ছা শোন, আমি বলছি। চুপ কর, একটা কথা বলবি না। শুন, তুই কিন্তু মোটেও ক্যালকুলেটিভ না, জানিস? তুই খালি ভনিতা করিস ক্যালকুলেটিভ হওয়ার।
তুই কিন্তু খুব ভালো মতোই জানিস যে রাসেল ভাই তোকে কত ভালোবাসে, তারপরেও তুই চুপচাপ বসে আছিস জাস্ট একটা প্রপোজালের আশায়। তুই ইমতিয়াজ ভাইকে বিয়ে করতে চলে যাচ্ছিলি, মানে কেন? যে ভাইয়া তোকে প্রপোজ করেনি তাই? অথচ তারপরেও তুই রাসেল ভাইকে প্রপোজ করবি না কেন ভাই? এত নাটক কিসের? তুই বললে কি হয় বলতো? এটা নাটক না, আমি জাস্ট অপেক্ষা করছি। চুপ, বারণ করছি না বলতে। আর বলিস না বুঝলি তুই। আচ্ছা একটা কথা বল, কতক্ষণ আগে তার সাথে তোর দেখা হয়েছে? 4-5 ঘন্টা আগে। 4-5 ঘন্টা? আর এখনো তুই বসে আছিস যে সে তোকে ফোন করবে? এক্ষুনি ফোন কর তাকে, নে ফোন কর। তুই যদি ফোন না করিস ধর আমি কিন্তু সব বলে দিব ভাইয়াকে। ওকে ফাইন, জাস্ট 2 ঘন্টা দে আমাকে। দেখ আমি সারা জীবন ওর এই প্রপোজের জন্য ওয়েট করছি, প্লিজ এটা নষ্ট করিস না। 2 ঘন্টার মধ্যে রাসেল যদি আমাকে ফোন না দেয় তাহলে আই প্রমিস, তোকে ছুঁয়ে প্রমিস করলাম আমি ওকে কল ব্যাক করবো। প্লিজ দেখ, এটা আমার সারা জীবনের স্বপ্ন, প্লিজ এটা নষ্ট করিস না প্লিজ প্লিজ। আচ্ছা শোন, আমার না বিরক্ত লাগতেছে, তো যেটা ভালো লাগে তুই সেটাই কর, আমি যাই। হ্যাঁ থ্যাংক ইউ, জাস্ট সুইট অফ ইউ। 2 ঘন্টা। আমার যেটা প্রাপ্য সেটা আমি ছিনিয়ে নিই, আর আমার পথে কোনো প্রতিদিন থাকলে সেটাকে আমি সামনে রাখি। তোর ট্যাক্স পাঠিয়েছে কেন? তোর ব্ল্যাঙ্ক ট্যাক্স পাঠিয়ে কেন কুত্তা? তোরা চিকিৎসা করে কেন? কই তুমি? হার্ট চিহ্ন তোরে বাড়াইছে কেন? হ্যাঁ, হার্ট তোরে বাড়াইছে কেন? I love you. ও আমা, ও তোরে কেন ভালোবাসবে? ফাইন, রিপ্লাই দেওয়া লাগবে না। এই ভাবলাম মেসেজে রিপ্লাই দাস না কেন? হ্যালো, কথা বলবি না আমার সাথে? ওকে ফাইন, তোর কথা বলতে হবে না, তুই আমার কথা শোন। রাসেল আমি জানি তুই একটা ভ্যাবলা ছেলে, তুই আমাকে কখনোই বলবি না তুই আমাকে পছন্দ করিস। আমি তোর কাছ থেকে আর কিছু এক্সপেক্টও করি না, বাট আমার তোকে এটা বলতে হবে যে আমিও তোকে অনেক ভালোবাসি। এখন তো রিপ্লাই দেওয়া উচিত প্লিজ। হ্যালো হ্যালো। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। হ্যালো হ্যালো
Pepla, reply deh. Reply deh. Bundar. Hadi please bundar. Bundar. Hello. Russell, please বলতে ফোন ধরছিস। হ্যালো রাসেল। ইমতিয়াজ ভাই প্লিজ আপনি রাসেলকে ছেড়ে দেন। আপনি যা বলেন ওটাই আপনি প্লিজ রাসেলে কিছু করেন না। রাসেলে কিছু হলে আমি পাবো না। আমি জানি না সাহায্য দেখো আমি আপনাকে বিয়ে করবো, এক করবো আপনি প্লিজ রাসেলে কিছু করবেন না। আপনি প্লিজ রাসেলে কিছু করবেন না। আমি জাস্ট মারা যাওয়াকে দেখতে চাই রাসেল। আপনি প্লিজ রাসেলে কিছু করেন না। রাসেলের জন্য কিছু না হয়। হ্যালো কি তুই কি করতেছিস? তোর জন্য আসছে। আমার জন্য আসছিস মানে কি হবে কেন? আরে গেট বন্ধ তো কি করব? আমার কাছে এত রাতে না। এই তোর এতগুলা টেক্সট করছি আমি আজকে, তুই রিপ্লাই দাস নাই কেন? কখন দিছিস? আমি তো খেয়াল করি নাই, মানে মোবাইল তো পকেটে। তুই ফোন রিসিভ করছিস কেন? রিসিভ করে কথা বলিস নাই কেন? আরে জানি না তো, হয়তো চাপে পড়ে রিসিভ হয়ে গেছে। এই অবস্থা থেকে ফোন রিসিভ করা সম্ভব? বল তুই আমাকে। এত রাতে কি কারণে আসিস বল? আম্মা বলছে যদি মানে আজকের ভেতরে তোকে সবকিছু না বলি তাহলে বাসায় যেতে না ঢুকে। মানে কি বল? আচ্ছা শোন না, মানে আমি যখনই তোকে কিছু বলতে যাই বুঝছিস, মানে তখনই একদম হাত পা সবগুলো আমার ঠান্ডা হয়ে আসে, একদম অসার হয়ে যায়। এই অবস্থায় যদি তোকে বলি, পরে দেখা গেল যে মানে হাত ছুটে যদি নিচে পড়ে মারা যায়। একটা কাজ কর না, তুই একটু নিচে আয় না। তোকে বলার পর তখন অ্যাটলিস্ট মাথা ঘুরে পড়ে গেল, মরবো তো না। আয় না প্লিজ। শোন ভ্যাবলা, রাত হয়েছে, আমার ঘুম আসছে, আমি এখন ঘুমাবো। আমি কোনোভাবেই নিচে আসবো না। তো যার বলার তুই এখনই বলবি, এমনি বলবি। বল। টুম্পা তুই একটু শোন না আমার কথা, আয় না নিচে প্লিজ। তুই কি বলবি নাকি বলবি না? তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর প্লিজ। তুই বলবি নাকি বলবি না? আরে বলবো না তো বলিনি, তুই আয় না নিচে। তুই বলে যাওয়া উচিত। তোর মতো ভ্যাবলা ছেলে বাইসে থাকার কোনো দরকার, তুই বলে যা। বলবি না? আচ্ছা তুই আরে টুম্পা বলবি, বল। তুই একটু নিচে আয় না প্লিজ। তুই বল। যা, আমি ঘুমাইতেছি। টুম্পা লাস্ট চান্স, বলবি কি বলবি না? এখন বল, বলবি না? বলবি না? বল, ভালো হয়েছে পড়ছিস। আই লাভ ইউ। তুই হাসতেছিস ওখানে? তাড়াতাড়ি আয় না, আমার তো আমি তো মরে গেছি অলরেডি। তাড়াতাড়ি আয়। আরে হাসি গেছে তুই ওকে জানা
হসপিটালে নিয়ে যাই, মারা যাচ্ছে তো। এই ভাবলা এখান থেকে না কেউ পড়ে মরে দোতলা থেকে? আরে কে মরবে না মরবে আমি জানি না, আমি মরতেছি, খুব ব্যথা করতেছে, নিয়ে যা আমাকে। তোর হাড়ও ভাঙে না, এখান থেকে এখানে হাড়ও ভাঙে না। আরে আমার ভাঙছে, তাড়াতাড়ি ফোন দেন হসপিটালে। ও এটা তো অন্য ব্যথা। কোন কথা মানে? তুই বল। কি বল তুই, কিসের ব্যথা হবে আর? কোমরের ব্যথা আর কি? এটা আই লাভ ইউ টু এর ব্যথা। আই লাভ ইউ টু এর ব্যথা আছে। সত্যি আই লাভ ইউ টু? একদম সত্যি আই লাভ ইউ টু। কি ব্যথা চলেছে? আচ্ছা নিয়ে যাবো ডাক্তার।